আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ 6 জুন রোজ শুক্রবার সকালের পর থেকে পরবর্তী 24 ঘন্টায় বাংলাদেশের প্রত্যেকটি জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে। এছাড়াও আজ সকাল থেকে পরবর্তী 24 ঘন্টায় দুই বাংলার কোন কোন জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী 5 দিনের মধ্যে দুই বাংলার কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে এবং কোন কোন জেলাগুলোতে সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিস্তারিত। তার আগে অবশ্যই আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আজ সকালের পর থেকেই পুরো বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং আপনার এই দিক থেকে সিলেট বিভাগের একাধিক জেলাসহ কুমিল্লা, ঢাকা এবং বরিশাল বিভাগের ও রংপুর বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে সিলেট বিভাগের মৌলভীবাজার, কামালগঞ্জ, তারপর হচ্ছে কুলাউড়া, বড়লেখা, চরখাই, জকিগঞ্জ, সিলেট, বালাগঞ্জ, মৌলভীবাজার সহ একাধিক অঞ্চলে। তাছাড়া আপনার এর পার্শ্ববর্তী অঞ্চল সমূহ হবিগঞ্জ, বানিয়াচং, নাসিমনগর, তারপর হচ্ছে এদিক থেকে ব্রাহ্মণবাড়িয়াতেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া সকালের পর থেকে হোমনা, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, লাকসাম, বেলোনিয়া, ফেনী, ছাগলনাইয়া, চৌমোহনী, রায়পুর, হাজীগঞ্জ, মুন্সীগঞ্জ, হোমনা, ঢাকা, ধামরাই, শিবালয়, বালিয়াকান্দি, ফরিদপুর, দোহার, মকসুদপুর, শিবচর, মাদারীপুর, গোবিন্দনাথপুর সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনার বরিশাল বিভাগের বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, মির্জাগঞ্জ, তারপর হচ্ছে কাউখালী, জিয়ানগর, মঠবাড়িয়া, পাথরহাটা, কলাপাড়া সহ দেশের দক্ষিণ অঞ্চলেরও খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়া আপনার এদিক থেকে রংপুর বিভাগেরও রাজীবপুর, বাহাদুরবাদ, ঢালু, নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি দিক থেকে চিলমারি, লালমনিরহাট, রংপুর, পীরগঞ্জ, সৈয়দপুর, জলঢাকা সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং দক্ষিণবঙ্গেরও চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, কলকাতা সহ একাধিক অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনার পূর্ব বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, তবে রংপুর বিভাগের কিছু অঞ্চল সহ চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চলের আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে। তাছাড়া আপনার শুক্রবার দিন আপনার সকাল থেকে দুপুর পর্যন্ত টানা আপনার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে পুরো বাংলা জুড়ে। তবে আপনার বৃষ্টিপাতের পরিমাণ সকালে কিছু কিছু অংশ এলাকাতে থাকলেও আপনার পরবর্তীতে বৃষ্টিপাত কমে আসছে। তবে আপনার সকাল 11টা-12টার দিকে মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, হবিগঞ্জ সহ একাধিক অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনার পূর্ব বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ দক্ষিণবঙ্গেরও একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। তাছাড়া আপনার দুপুরের পর থেকে দেখতে পাচ্ছেন আবারও আপনার দেশের আপনার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলসমূহে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত সহ হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের একাধিক জেলা যেমন সাতকানিয়া, চকারিয়া, থানচি, রংছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙামাটি, লংগদু, মানিকছড়ি, তারপর হচ্ছে খাগড়াছড়ি, দীঘিনালা সহ একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া দুপুরের দিকে খুলনা বিভাগের খুলনা, টুঙ্গিপাড়া, বাগেরহাট, কাউখালী, জিয়ানগর, মঠবাড়িয়া, মংলা সহ একাধিক অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনার খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুর সহ দেশের 8 বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ আপনার একাধিক জেলার আকাশ আবার আপনার মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এছাড়া এদিক থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিক থেকে। তাছাড়া আপনার পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তাছাড়া আপনার দুপুরের পর থেকে যদি আমি সন্ধ্যা পর্যন্ত চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে ঢাকা বিভাগ সহ রংপুর ও বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, তবে কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ইনশাল্লাহ। তাছাড়া আপনার চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে আপনার বিকেলের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অথবা সন্ধ্যার দিকে চকারিয়া, টেকনাফ, থানচি, তারপর হচ্ছে কুতুবদিয়া, সাতকানিয়া, রংছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি সহ একাধিক অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। তাছাড়া আপনার বিকেলের দিকে কলকাতা ও খড়গপুর সহ দু একটি অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ দিক থেকে দেওঘর, ধানবাদ, ভাগলপুর, পূর্ণিয়া সহ প্রত্যেকটি জেলার আকাশে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তাছাড়া আপনার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ সহ রংপুর, রাজশাহী, তারপর হচ্ছে খুলনা, বরিশাল, যশোর, ঢাকা সহ সিলেট বিভাগের প্রত্যেকটি জেলার আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তবে চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ দু একটি জেলাতে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে।
তাছাড়া আপনার এদিক থেকে দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর সহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং এদিক থেকে আসাম, মেঘালয়ের আকাশও পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তবে আপনার সন্ধ্যার দিকে ত্রিপুরার কিছু অংশ দেখতে পাচ্ছেন যে আপনার ত্রিপুরার কিছু এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আপনাদেরকে আজ থেকে পরবর্তী 5 দিনের আবহাওয়া পরিস্থিতি জানিয়ে দিব। তো ভিউয়ার্স, আগামীকাল শুক্রবার দিন আপনারা দেখছেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই একটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে সিলেট বিভাগের একাধিক জেলাতে আপনার দেখতে পাচ্ছেন যে সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনার পুরো বাংলাতেই আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে শনিবার দিন যদি আমি চলে আসি, তাহলে সকাল থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে পুরো বাংলার আকাশে একেবারেই মেঘ মুক্ত থাকবে এবং দেখতে পাচ্ছেন তবে এই সিলেট বিভাগের দুই একটি জেলাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত সহ আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তাছাড়া মোটামুটি পুরো বাংলার আকাশে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এবং রবিবার দিন যদি চলে আসি, তাহলে দেখতে পাচ্ছেন যে পুরো বাংলার আকাশ একেবারেই পরিষ্কার থাকবে। তবে চট্টগ্রাম বিভাগের একাধিক জেলা যেমন বিলাইছড়ি, রাজস্থলী, রাঙ্গামাটি, রংছড়ি, থানচি সহ একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনার সোমবার দিন চলে আসলে দেখতে পাচ্ছেন যে পুরো বাংলার আকাশ একেবারেই মেঘমুক্ত হয়ে যাবে এবং পুরো বাংলাতেই একেবারে আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং ঝলমলে রৌদ্রোজ্জ্বল আকাশ পরিলক্ষিত হবে। তাছাড়া আপনার 10 তারিখে চলে আসলে দেখতে পাচ্ছেন আবারও আপনার দেশের ময়মনসিংহ, সিলেট বিভাগের দুই একটি জেলাতে একেবারে আপনার হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কোথাও দেশের মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বা আপনার অতি ভারী বৃষ্টিপাতের কোথাও সম্ভাবনা থাকছে না। তো ভিউয়ার্স, আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে যেসব অঞ্চলগুলোতে সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তার মধ্যে দেখতে পাচ্ছেন আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে। তাছাড়া আপনার রংপুর সহ রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম রয়েছে পরবর্তী 5 দিনের মধ্যে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।